নমস্কার বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি ডিম দিয়ে গোলা রুটি। আমি বড় কাপের 1 কাপ আটা নিয়ে নিয়েছি, এটা আপনারা ময়দা দিয়ে করতে পারেন। এবার 2 চামচ আমি সুজি নিয়ে নিয়েছি, সুজিটা দিয়ে একটু ক্রিস্পি টাইপের খেতে লাগে, ওই জন্য সুজিটাকে ব্যবহার করলাম। আমি ছোটো চামচের 1 চামচ গোলমরিচ দিয়ে দিলাম, আর এখানটাতে আমি দিয়েছি ধনের পাতা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর ক্যাপসিকাম। আপনাদের কাছে যা সবজি থাকবে তাই দেবেন। আমি এখানে নুন দিয়ে দিলাম। এখানে আমি 2টো ডিম দিচ্ছি। আপনাদের কাছে গাজর বা টমেটো, অন্য যে কোনো সবজি আপনারা ভালোবাসেন সেসব সবজিগুলো এখানে দিতে পারেন। এবার আমি এখানে 2টো ডিম দিয়ে দিলাম। আমি এখানে যেহেতু 1 কাপ আটা ব্যবহার করেছি, ওই জন্য আমি জলের পরিমাণটা এখানে প্রথমে আমি 1 কাপ নেব। আর 2টো ডিম দিয়েছি, ডিমটা একটু লিকুইড, সেখানে জলটা একটু মেপে দিতে হবে। একবারে জল দেওয়া যাবে না, অল্প অল্প করে জল দিয়ে এটাকে ভালো করে আগে মেশাতে হবে। অল্প অল্প করে জল দিয়ে একটু টাইম ধরে এটাকে মেশাবেন। একবারে জল একদমই দেবেন না, তাহলে ব্যাটারটা খুব পাতলা হয়ে যাবে, তখন আপনারা তুলতে পারবেন না। এবার দেখুন আমার 1 কাপ মতো জল লেগে গেল, আর ডিম দিয়েছিলাম বলে একটু লিকুইড তো ছিলই। এবার আমি এটা ঢেকে 10-15 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। এবার আমি গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি, একটু তেল ব্রাশ করে দিলাম। এবার এই যে আমার যে লিকুইডটা এরকম আপনারা এইভাবে লিকুইডটা বানাবেন। এই যে প্যানে দিলেই ছড়িয়ে যাচ্ছে, এই ধরনের লিকুইডটা বানাবেন। মেয়ে আজকে আমার কাছে এই গোলা রুটিটা বানানো শিখবে, তাইও আমার কাছে রয়েছে। আমি ওকে পরিমাণগুলো দেখিয়ে শেখাচ্ছি। আমি একটা করে নিচ্ছি, বাদবাকিগুলো ও মেয়ে বানিয়ে এগুলো। এই যে আমার একটা দিক হয়ে গেছে, এবার আমি এটাকে উল্টে দেবো। উল্টে দিয়ে আমি আর একবার ঢেকে দিলাম। ঢেকে দিলে খুব তাড়াতাড়ি এটা উঠে যায় এবং মানে খুব ভালোও হয়, নরম একটু ক্রিস্পি টাইপের খুব ভালো হয়। আমি সামান্য একটু সাদা তেল ঘুরিয়ে দিলাম। এই যে আমার হয়ে এসেছে, আর একটু লালচে ভাব হবে, আমি নামিয়ে দেব। এই যে আপনারা নিজেদের মতো শেপ দেবেন। এটা বাচ্চাদের স্কুলের টিফিনে বা অফিসের লাঞ্চে বা সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসাবে দারুণ একটা হেলদি ফুড। এতে কোনো তেল ব্যবহার করা হচ্ছে না, সবজি আছে, ডিম দেওয়া আছে। এই যে সবগুলো বানানো হয়ে গেছে, আপনারাও করে দেখবেন। থ্যাংক ইউ, লাইক অ্যান্ড ফলো।